বন্ধুরা, দোসরা মে মানে আজকে সারাদিনের কাজের ভিডিওটা আমি তোমাদের কাছে এখনই পোস্ট করে দিলাম, কারণ আবার কখন এডিট করব, কখন সময় পাবো না পাবো। এই মুহূর্তে এই সরস্বতী প্রতিমা কিন্তু আমার কাছে কমপ্লিট হয়ে আমি প্যাকিং করে তবে এই ভিডিও এডিট করতে বসেছি। তো তোমরা দেখছো আজকে সকাল থেকে এই প্রতিমা তৈরির বা কী কী কাজ করেছি তার ভিডিও। ঘড়ি কাটায় 11টা 38, আর আমি আগে চুল লাগিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই। আর এই যে কাপড় চোপড়গুলো দেখছো, এগুলোতে কিন্তু আমি টাচ দিয়ে নিয়েছি লাল দিয়ে। আর দেখো, চুল লাগিয়ে মুকুট লাগিয়ে চোখ এঁকে নিয়েছি। আর এখানে এই বেসিক কাজ বলতে এবার ওই বীণা, তারপর পদ্ম, এগুলোই বাকি ছিল। মায়ের মুখশ্রী তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কে কোথা থেকে দেখছো জানিও। 12টা 30 আমি বোধহয় কারখানা গেছিলাম মাঝখানে। তো দেখো, আমার এই পদ্মর ব্যাপারটা ঠিক জমজমাট লাগছিল না, ওই জন্য আমি আবার মাটির পাপড়ি তুলে নিয়েছি। ঠাকুরটা শেষ হয়ে গেলে ওই ঠাকুরটা যেহেতু সৌরভদা সাজিয়ে রাখবে, সেহেতু আমি এতটুকু রিস্ক নিতে চাইনি। আর এইখানে দেখো, আমি 5টা এক্সট্রা পাপড়ি লাগিয়েছি এদিক ওদিক থেকে। পায়ের নিচে একটা লাগিয়েছি এবং ঝড় ফ্যান চালিয়ে রেখেছিলাম যাতে পাপড়িগুলো শুকিয়ে যায়। দিয়ে আমি কারখানা চলে গেছিলাম কারখানার কাজে। আর কারখানায় মনা কাকা এই রাধাকৃষ্ণের যে পিকচার যেরকম আমাদের কারখানায় হয়, এগুলো তো হিউজ পরিমাণে হয়, তোমরা জানোই। মোটামুটি অফ সিজন মানেই এই পিকচারের কাজ। তো ওটা একটা শেষ করে নিচ্ছিল, আর এদিকে সঞ্জয় কাকা করছিল এই রাজার যে চেয়ারটা অর্ডার দিয়েছিল রাজা, কাঠের চেয়ার, সেই চেয়ারটা তৈরি করছিল সঞ্জয় কাকারা। 1টা 57 দুপুর, আর আমার মেন কাজ ছিল এই ব্যাকগ্রাউন্ডটা এঁকে কমপ্লিট করে নেওয়া। কারণ প্রতিমার পেছনে ব্যাকগ্রাউন্ডের কিন্তু আলাদাই অবদান থাকে। ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হয় প্রতিমা ততই ভাল লাগে। চালির থেকেও ব্যাকগ্রাউন্ডওয়ালা প্রতিমা আমার কিন্তু বেশি পছন্দের, আমি আগেও বহু ভিডিওতে এটা বলেছি। আর এই দেখো, এই পদ্মের পাপড়িগুলো প্রায় শুকিয়ে এসেছিলো। আর এই জায়গাগুলো আমি পাপড়ি লাগাইনি, কারণ এইটুকুর মধ্যে কিন্তু মায়ের পায়ের তলায় হাঁসগুলো তৈরি করে হাঁস বসবে, তখন কিন্তু ওই ফাঁকা জায়গা দুটো জাস্ট মানে বোঝাই যাবে না। ব্যাকগ্রাউন্ড এঁকে নেওয়ার পর, সেটিং করার পর এরকম লাগছিল। আমি গোলাপি রং করে নিয়েছি এবং একটু একটু সেঁকে নিয়েছি। এই হিটারটা তো আছেই, ধরো আমার কাছে ব্রহ্মাস্ত্র যাকে বলে। তো সেঁকে নেওয়ার পর গোলাপি রং করে নেওয়ার পর, এই গোলাপি রংটাও মোটামুটি আমি এখানে 2-3 কোট করে জমিন করে নিয়েছি, কারণ এরপর ছিল সেট দেওয়ার পালা। আর বিনাতেও দেখো 1 কোট রং করে নিয়েছি ইয়েলো কার। পাপড়ি শুকিয়ে যাওয়ার পর আমি হাঁস দুটো তৈরি করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল এই বাহন সব থেকে লাস্টে আমি তৈরি করি, প্রত্যেকটা প্রতিমা শেষ হয়ে যায় তারপর হয়তো আমি বাহন করি। তো বিকেল হয়ে গেছে, ঘড়ি কাটায় প্রায় 5টা 28। পদ্মগুলোয় সেট দেবো বোধ হয়, আর বিনাটাই মোটামুটি আমি কাজ করছিলাম। 6টা 33 দেখো, পদ্ম সেট দিয়ে লালের দাগ কেটে আমার কিন্তু পদ্ম পুরো রেডি। আর ওইদিকে বিনাটাও রেডি, হাতের মালা আমি জয়েন্ট করে দিয়েছি। তো আমি প্রথমে এখানে হাতের মধ্যে রুদ্রাক্ষর মালা টাইপেরই জয়েন্ট করেছিলাম, কিন্তু দাদা এটা পরে বলেছিল যে মুক্তোর মালা করতে, কারণ শাস্ত্রে হয়তো মুক্তোর মালাই রয়েছে, হয়তো কি মুক্তোর মালাই রয়েছে। তো যাই হোক, এই মালাটা কিন্তু আমি পরে চেঞ্জ করে দিয়েছি, তোমরা লক্ষ্য করতে পারো। আর হাতে এক হাতে বেদ, সেটাও দিয়ে দিয়েছি। 7টা 18 মোটামুটি একটু কি বলবো, স্লো মোশনেই কাজ করছিলাম আর কি, যেহেতু আমার কাজটা শেষ হয়ে গেছিলো। এই হচ্ছে মোটামুটি কমপ্লিট লুক। বিনা সুতো পুতো সবই লাগানো হয়ে গেছে, কিন্তু হাঁস দুটো নিয়ে বসেছিলাম। আর হাঁস দুটো একদম ডায়ারের সাহায্যে মোটামুটি 15-20 মিনিট লেগে এমনি করে সেঁকে শুকিয়ে পুরো রেডি করে নিয়েছি। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে আমি পেছনে দেখো কাঁচের বক্সের সাথে সেলো টেপ দিয়ে জয়েন করে নিয়েছি, ঠিক যেরকম মাছের অ্যাকোরিয়ামের পেছনে ব্যাকগ্রাউন্ড সেট করা থাকে ওই রকম করে। যদিও ব্যাকগ্রাউন্ডটা আমার প্লাইয়ে আঁকা, কিন্তু তাও ওই প্লাইটাকে আমি কিন্তু সেলো টেপের সাহায্যে কাঁচের বক্সের পেছনে অ্যাটাচ করে নিয়েছি। 9টা 15 হাঁস দুটোই খড়ি 3বার করে জমিন করার পর লাস্ট টাইম আমি এটা সেঁকে নিয়েছিলাম একদম শুকিয়ে সাদা করার জন্য। আর প্রেত কথা তো চলছিলই, আমি অরিজিনাল ভয়েস মিউট করে দিয়েছি। 9টা 33 দেখো, আমার হাঁস মোটামুটি রং করে সেট দিয়ে হাইলাইট দিয়ে রেডি। আর হাঁস বসানোর পর 9টা 41 দোসরা মে খানিকটা এরকম লাগছিল, আর কাঁচের বক্সে ভরে দেওয়ার পর এরকম লাগছিল। তো
তো এই হচ্ছে ফুল সেট আপ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো আর হাইপ করো। কমেন্টের পাশে দেখো একটা অপশান থাকবে হাইপ। হাইপ আমার খুব দরকার চ্যানেলের জন্য, এখন আমি রেগুলার ভিডিও দিচ্ছি। তো এমনি করে বক্সের মধ্যে প্যাক করে নিয়েছি, আগে প্রতিমা করেছি, তার উপর দিয়ে কাঁচের বক্স চাপিয়ে দিয়েছি এবং একটু থার্মোকল দিয়ে দড়ি বেঁধে দিয়েছি ভালো করে। তো এটা কাল সকালবেলায় ভাগীরথীতে হয়তো ট্রেনে উঠবে, শিয়ালদা যাবে সৌরভদার কাছে। তো কালকের ভিডিও আবার কালকে নিয়ে আসছি।